রাজস্থান প্রথম বলে ম্যাচ হেরে গেল। যখন তারা অভিষেক শর্মাকে আউট করেছিল তখনই তারা ম্যাচ হেরে গিয়েছিল, কারণ অভিষেক শর্মাকে আউট করার রাগ তারা তাদের সূর্যবংশীর ওপরে নিয়ে নিল। কারণ তারা যে রাগ দেখে তারা যে প্রথম বলে তাদের মেন ব্যাটার অভিষেক শর্মাকে আউট নিয়েছিল, সেই প্রতিশোধ নিয়ে নিল হায়দ্রাবাদ। প্রথম বলে তাদের মেন অস্ত্র বৈভব সূর্যবংশীকে আউট নিয়ে নিল এবং রাজস্থানের ম্যাচকে পুরো শেষ করে দিল। কারণ বৈভব সূর্যবংশী এমন একজন ছেলে, সে হতে পারে ছোট, 15 বছর বয়সী ছেলে হতে পারে, কিন্তু সে যদি ম্যাচে থাকে তো সে একাই ম্যাচ ফিনিশ করে দিতে পারে এবং পাওয়ার প্লের মধ্যে ম্যাচ পায় একতরফা রাজস্থানের দিকে করে দিতে পারে। আগে 4টা ম্যাচ পায় তার নিজের দমে, একাই 4টা ম্যাচ তার নিজের দমে সে রাজস্থানকে জিতিয়ে দেখিয়েছে সে সূর্যবংশী। কতটা দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করতে পারে তোমরা তো সবাই জানো। বুমরা, টেন বল, হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, কোনো বলারকে সে দেখে না, সে প্রত্যেকটা বলে বাউন্ডারি মানে ভাবো বুমরার মতো বড় বলার দেখে প্রত্যেকটা বলে বাউন্ডারি মানে বাবু বুমরার প্রথম ওভারে 2টো ছক্কা মেরেছিল এবং টেন বলের কথা তো বাদ দাও, 4টা বলে 4টে মেরেছিল এবং হ্যাজেলউডকে পরস্পর 4টা বাউন্ডারি মেরেছিল, 3টে 4 এবং একটা 6 মেরেছিল হ্যাজেলউডকে প্রথম ওভারে। মানে ভাবো সেই বৈভব সূর্যবংশী যদি কাল আউট না পড়ে যেত তাহলে আজকে রাজস্থান ম্যাচ জিতে নিত, কারণ এত দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করে সেই ছোট ছেলে, কিছু বলার নেই। প্রথম বলে তাদের ম্যাচ হারিয়ে গেছে, তারপরে দুবজুডেল এলো, সেও আউট হয়ে গেল, তারপরে জ্যাসওয়াল একটা ইজি ক্যাচে আউট হয়ে গেল এবং রিয়ান পরাগ তো ক্যাচ প্র্যাকটিসের মতো একটা ক্যাচ দিয়ে সে আউট হয়ে গেল। হায়দ্রাবাদের প্রথম উইকেট নিয়েছিল রাজস্থান। অভিষেক শর্মাকে প্রথম বলে আউট ফেলে দিয়েছিল এবং টেভিসেট খুব ঠিকঠাক ভাবে ব্যাটিং করতে পারছিল না, সে স্ট্রাগল করছিল টেভিসেট, কিন্তু ঈশান কিষান এসে ম্যাচের পুরো মোড় ঘুরিয়ে দেয়। ঈশান কিষান এত দুর্দশা মেজাজে ব্যাটিং করে কিছু বলার নেই, তার সেঞ্চুরি মিস হয়ে যায় কিন্তু সে 213 রানের মতো একটা বড় ইনিংস খেলে দেয় তার দলের জন্য। এত সুন্দরভাবে সে ঈশান কিষান করে এবং ক্যাপ্টেন্সি অনেক সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করছে ঈশান কিষান। তো আমার মনে হয় যে রাজস্থান ম্যাচ হেরে গিয়েছিল প্রথম বলে, কারণ প্রথম বলে তাদের বৈভব সূর্যবংশী আউট হয়ে যায়, তারপরে জয়সওয়াল, রিয়ান পরাগ, ধুপজুড়াল সবাই এক এক করে আউট হয়ে যায়। 9 রানের মধ্যে 5টা উইকেট পড়ে গিয়েছিল। আমি তো খুব টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আরসিবির রেকর্ড ভাঙতে চলেছে, কি 49-এর রেকর্ড কি আমাদের আর থাকবে না, 49-এর রেকর্ড ভেঙে যাবে। কিন্তু এখন ফেরেরা এবং জাদেজা এসে এত সুন্দর একটা পার্টনারশিপ করে, কিছু বলার নেই। ফেরেরা 69 এবং জাদেজা 45 রান করে, দুজন মিলে প্রায় 100-র উপরে পার্টনারশিপ ছিল। তো তারা দুজন মিলে খুব সুন্দরভাবে প্রদর্শন করে এবং তাদের প্রদর্শনের জন্য 169-এ অল আউট হয় রাজস্থান। তো হায়দ্রাবাদের মেন পয়েন্ট বলি, হায়দ্রাবাদের ঈশান কিষান যে মেজাজে ব্যাটিং করছে তার থেকে দুর্ধর্ষ মেজাজে সে ক্যাপ্টেন্সি করছে। কারণ কোন বোলারকে কখন আনতে হবে, কোন ব্যাটিংকে কখন স্পিনকে কখন আনতে হবে ঠিকঠাক ভাবে ইউজ করছে। আর প্রফুল্ল ইংগে এবং সাকিব হাসান এই দুজন তারা প্রথম ডেবিউ ম্যাচে তারা 4-4টা উইকেট নিয়ে তাদের ডিম বল করে ফেলে দিয়েছে, কারণ এটা একটা স্বপ্নের ডেবিউ হতে পারে তাদের জন্য। কারণ প্রফুল্ল ইংগে এরকম ডেবিউ কোনোদিন কেউ করে না, কারণ প্রথম ম্যাচে সে বল করতে এসে 4টা উইকেট নিয়েছে এবং 15টা ডট বল করেছে এবং সাকিব হাসানও সেম অনেকটা ডট বল দিয়েছে এবং 4টা উইকেট নিয়েছে। মানে ভাবো তারা প্রথম ম্যাচে এসে কেমন কামাল দেখিয়েছে। তারা ভাবো তারা মাত্র 45 লাখ টাকায় বিক্রি হওয়া প্লেয়ার ছিল। রাজস্থানকে নিয়ে টেনশন করে লাভ নেই, কারণ রাজস্থান 1 নাম্বার পয়েন্ট টেবিলে আছে, রাজস্থান নিচে নামবে না। হায়দ্রাবাদ একটু ওপরের দিকে এসে 4 নাম্বার স্থানটা পাবে এবং রাজস্থান 1 নাম্বারে থাকবে। রাজস্থান আগে 4টা ম্যাচ জিতেছে এবং বৈভব সূর্যবংশী যে দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করে তাদেরকে জিতিয়েছে, কিছু বলার নেই। তো রাজস্থান কামব্যাক করতে পারবে। রিয়ান পরাগ আছে তাদের ক্যাপ্টেন, খুব সুন্দরভাবে রিয়ান পরাগ ক্যাপ্টেন করবে এবং পরের ম্যাচ থেকে রাজস্থান কামব্যাক করা শুরু করে দিবে। কিন্তু 2-1টা ভুল করলে হবে না তাদের বলারকে নিয়ে। রাজস্থানের বলারটাকে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারেনি, রবীন্দ্র জাদেজাকে ঠিকঠাক ভাবে বোলিং এ ইউজ করতে পারেনি এবং রিয়ান পরাগকে তাকেও নিজে পুরো 4 ওভার বল করা উচিত ছিল। সে একটা উইকেট নিয়েছিল, ইকোনমি 5-এর ছিল, কিন্তু রিয়ান পরাগকে বল করা উচিত ছিল 4টা ওভার। সে ক্যাপ্টেন বলে হয়তো যায়নি পুরো 4 ওভার, যে তার উপরে দোষ আসবে কিছু একটা বলে। রাজস্থান পরের ম্যাচ থেকে আশা করি কামব্যাক শুরু করে দিবে। তো আইপিএল এর নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।